এই ভুলে যাওয়ার কারণেই তো আজকে ভারত বাংলাদেশকে শাসন করে। ইসলামী চেতনা যেদিন ভুলে যাবে সেই দিন বাংলাদেশের সীমানাও ভুলে যাবে। তোমরা মনে রেখো, যা রাজনীতি করো বেটা, তোমরা আগে চেতনা শেখো। আজকে বলছো ফ্যাসিস্ট আলেমরা যখন ভারতের সমালোচনা করে তখন রিমান্ডে নিয়ে পিটায়, আর আজকে বাংলাদেশের সবাই হয়েছে ভারত বিরোধী, এখন সবাইকে কারাগারে ঢুকাও দেখি, পারো কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? আলেমরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে, তখন আলেমদেরকে ঢুকায় জেলখানায় পিটাইছো। এই ছোট্ট রফিকুল ইসলাম, তাকে নাকি ন্যাংটা করে পিটাইছে, মোদির বিরুদ্ধে কথা বলেছে তাই। আরে বললাম শুধু মোদিকে কসাই বলেছি, বলবো না মানে? আমি আবেদন করেছিলাম এই স্বাধীনতা উদযাপনের জন্য ওই কসাইকে নিয়ে আসার দরকার নাই, পরের দিনে আমাকে সিআইডিতে নিয়ে গেছে। আমি কি এটাও বলতে পারি না? কেন আজকে সবাইকে ঢুকান, যারা ঢুকাবে তারাই নাই। কেন আজকে ঠিক বলছেন কেন? আর আপনারা এই বক্তব্য দিলে একজন যে এসে বলবে কোনো সমস্যা নাই, একজন ব্যক্তি মুক্তিযোদ্ধা ফাউন্ডার সেক্রেটারি ছিলেন মোহাম্মদপুরের মুতল্লি নজরুল ইসলাম সাহেব, তিনি বলতেন একটা কথা, কোরআন সুন্নাহ মতো বক্তব্য দিবে, চাইনিজ কোরআন আমার হাতে আছে। ওই রকম মসজিদের মুতল্লি প্রত্যেকটা মসজিদের হওয়া উচিত। গণভবনের সামনে বক্তব্য দিয়েছি, যদিও ওখান থেকে গ্রেফতার হয়েছে। আমি গ্রেফতার হলে কি হয়েছে? সঠিক কথাটা বলতে দিবেন না? আপনারা সুন্দরভাবে সামনে আসেন, এগুলো না বললেই পারতেন, কি দরকার ছিল এগুলো বলা? চিন্তা করতে আপনারা আবার ভূত সাজেন, তাই না? এগুলো কথা বলতে হবে না? আল্লাহ কখন যে কার বক্তব্য কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আমরা চাই, আমি শেষ করছি, আমরা কখনো শিরিকের সাথে আপোষ করব না, ইনশাআল্লাহ করব না। কেন আল্লাহ রাসূল যদি মেনে নিতেন খুব সুন্দর একটা পরিবেশ হতো। আল্লাহ রাসূল হতেন প্রেসিডেন্ট আর আবু জাহাল হতো প্রধানমন্ত্রী, তাই না? আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর, আর অর্থমন্ত্রী হতেন কে? উবাই বিন খালফ, আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে? আবু লাহাব। একটা সুন্দর মন্ত্রী পরিষদ হতো না? বুঝেন না মনে হয় কথাটা? হতো না? যেমন আজকে হয়েছে না? আজকে হয়েছে। ছাত্র ভাইরা তোমরাও বৈষম্য তৈরি করেছো, আমাদেরও বলার সুযোগ দাও। যারা আন্দোলন করলো গোটা বিশ্ববিদ্যালয়ে, ছাত্ররা, কলেজের সাধারণ জনগণ, তারা সবাই ইসলামপন্থী। যারা উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছে সবাই কি ইসলামপন্থী? একজন মুলবি আছে, ওনাকে নেওয়া হয়েছে দোয়া করার জন্য, হুজুর দোয়াটা করে দেন। বুঝেননি কথা? তাহলে কি এটা কি বৈষম্য হলো না? ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করা অবস্থায় আমি সেদিন দেখে কেঁদে ফেলেছি। হাজার হাজার ছেলে আসর পড়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেছে, হাজার হাজার ছেলে মাগরিব পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। চিন্তা করতে পারছেন? সবাই হলো ইসলামের প্রতি সবার ভক্তি, ইসলামী চেতনার উপরে, কিন্তু সবগুলো হয়েছে কি ইসলাম বিদ্বেষী। আমরা তাদের রেকর্ড জানি না, তাদের সম্পর্কে জানি না। ভাই তোমরা প্রথমে বৈষম্য শুরু করলে, অন্তত 50-50 নেওয়ার দরকার ছিল। কি ভুল বললাম? আপনারা আবার প্রশ্ন করেন তাহলে চান কি আপনারা? আমরা কিচ্ছু চাই না, নেতার পরিবর্তন আমরা চাই না, নীতির পরিবর্তন চাই। যদি ক্ষমতায় হাসিনাই থাকতো আর সে যদি বলতো যে ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, আমাদের কোনো আপত্তি ছিল না। প্রথম কাজ, এই কথা বলার প্রথম কাজ, বাংলাদেশে কোনো মুসলমান বেনামাজি থাকবে না, সবাইকে নামাজ পড়তে হবে। পারবে বলতে? এটা প্রথম কাজ। ইদা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে প্রথম বিধান হবে কি? নামাজ প্রতিষ্ঠা করবে, হুকুম দিয়ে দিবে সালাতের টাইম হয়ে গেছে, কেউ কোনো কাজ করতে পারবে না, সব স্টপ। সবাই কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে।
কথা কি বুঝতে পারলেন আপনারা? আমরা নেতার পরিবর্তন চাই না, এটা নিয়মও না। কিসের পরিবর্তন হতে হবে? নীতির পরিবর্তন। আজকে তত্ত্বাবধায়ক সরকার আমরা কিছুই চাই না, আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার তারা ইসলামের রীতি অনুযায়ী কি করুক, দেশ পরিচালনা করুক। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস আরো 60 বছর থাকতে আমার যায় আসে না, কিন্তু আমার শর্ত কি? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী দেশ চলবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি দেশের সংবিধান হবে, কোরআন এবং সহিহ হাদিস, এবং তার আলোকে দেশ চলবে। আমাদের কোনো আপত্তি নাই। আছে আপনার আপত্তি? কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, উপদেষ্টা পরিষদ আগে যদি 63 জন মন্ত্রী থাকে, আপনারা আরো বাড়ান। যদি অর্থমন্ত্রী লাগে, অর্থ উপদেষ্টা খুব ভালো যোগ্য, আপনি হিন্দুকে নেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনেক যোগ্য মানুষ, আপনি তাকে নেন, আমার আপত্তি নাই। যারা ইসলাম বুঝে, যারা ইসলাম দিয়ে মানুষকে বুঝাতে পারবে, তাদের কাউকে নিয়ে দেশ চালান। আলহামদুলিল্লাহ। তবে আজ না হলেও কাল না হলেও বাংলাদেশে একদিন কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই দেশে একদিন তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই শিরিক, এই মূর্তি পূজা, কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, এইগুলো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমি দোয়া করি, আল্লাহ তুমি মানুষকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি মানুষের অন্তর থেকে শিরিক এবং বেদাতে, জাহিলিয়াতের জঞ্জালকে তুমি দূর করে দাও। আজ কবুল না হলে 10 বছর পরে, 20 বছর, 100 বছর পরে কবুল হবে ইনশাআল্লাহ, হবে। এখন আপনি বলবেন যে আর কত বছর তাওহীদ আর মানহাজের দাওয়াত দিবেন, তাই না? বলবেন না আপনি? আকীদার দাওয়াত আর কত বছর দিবেন মুজাফফর সাহেব? আমি বলবো যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল, এমনকি নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। একজন নবী 950 বছর দাওয়াত দিয়েছিলেন। তার দাওয়াতে 950 বছরে 39 জন হেদায়েত পেয়েছিল। আমার মতো খাকসারি একজনও হেদায়েত না পেলে আমার আপত্তি নাই, কিন্তু আমাকে তাওহীদের উপরে থাকতে হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? আমার কি 1000 বছর হয়েছে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স আমি পেয়েছি কি? আমাকে বুঝাবেন, আপনি উৎসাহিত করবেন, ক্ষমতা নেন। ক্ষমতার দায়িত্ব কার? আল্লাহ। আমার দায়িত্ব প্রচার করার। আমার দায়িত্ব কি? এতগুলো নবী রাসূল আসছেন, লাখ লাখ নবী রাসূল, তার মধ্যে ক্ষমতায় ছিলেন কয়জন? কে বলতে পারে? 2 বাপ বেটা, দাউদ এবং সুলাইমান। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন, বড় বড় নবী ছিলেন কি? মুসা আলাইহিস সালাম ছিলেন, একজন ছিলেন দাউদ, একজন ছিলেন সুলাইমান, ইউসুফ আলাইহিমুস সালাম, আর কে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একজন কে ছিলেন? এতগুলো নবী, কেউ তো ক্ষমতায় ছিলেন না, তাহলে তারা কি অপরাধ করে গেছেন? ক্ষমতার লোভ কেন এত বেশি? দায়ীদের ক্ষমতার লোভ না, দায়ীদের থাকে মানুষকে তাওহীদপন্থী বানানো। কথা বোঝা গেছে? আসলে ক্ষমতা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। যেদিন আল্লাহ চাইবেন সেদিন আল্লাহ দিবেন। যদি ফখরুদ্দিনকে আল্লাহ বসাতে পারেন, ডক্টর ইউনূসকে যদি বসাতে পারেন, একজন তাওহীদপন্থী মানুষকেও আল্লাহ কি বসাতে পারে। আগামীতে কে আসবে আপনারা বলতে পারেন? যতই লাফান না কেন বলতে পারবেন না আপনি 100% যে কে আসবে, কাকে যে আল্লাহ বসাবে। বলছেন যে কয় বছর চলবে, ক্ষমতা এটা কার হাতে? আল্লাহর হাতে। এটা নিয়ে হিসাব করার লাভ নাই। আমি অনেক কথা বলে ফেলেছি, আসলে আপনাদের মনোযোগ দেখে আলোচনা একটু দীর্ঘ হয়ে গেল। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। এই বক্তব্যটা যে দিলাম, আল্লাহ যেন দেশের প্রত্যেকটি মানুষকে বোঝার তৌফিক দান করে, আমিন আলামিন। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেন তাওহীদের উপরে। আল্লাহ যেন আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা উঠা বসা করবেন না, আমি আগে অনুরোধ করছি, আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। আমি কথা বলবো মিশ্রিত আকীদার উপরে।
যাদের আকীদা কি শিরিক তাওহীদ মিশ্রিত, তাগুত আর তাওহীদ মিশ্রিত, ঈমান আর কুফুর মিশ্রিত, তাদের অবস্থা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ঈমানকে ফ্রেশ রাখতে হবে, ঈমানকে পাহারা দিতে হবে। ঈমানকে কি করতে হয়? পাহারা দিতে হয়। আপনারা কখনো কথাটা শুনেছেন যে ঈমানকে পাহারা দিতে হয়? ঈমান তো নিয়ে আসছেন, কিন্তু ঈমানকে পাহারা দিয়েছেন কোনোদিন? পাহারা দিই না। আচ্ছা, সালাতকে পাহারা দিতে হয়, এটা জানেন তো? এটার সমস্যা মনে হচ্ছে, এদিক ঘুরাই দিতে হবে। যেটা বলছিলাম, সালাতকে পাহারা দিতে হয়, ঠিক ঈমানকেও পাহারা দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে পাহারা দেওয়ার কথা বলতে গিয়ে বলছেন, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। আমরা আজান হওয়ার পরে ওযু করি, তাই না? হ্যাঁ না, একামত হওয়ার পরে? সঠিকটা বলবেন না, একামতের পরে ওযু করেন, যার কারণে জামাত ফেল করেন। তো ওয়াক্ত হওয়ার পূর্বে ওযু করতে হবে, আজান না, শুধু কি ওয়াক্ত হওয়ার পূর্বে। আজান হওয়ার পরে মসজিদে আসতে হবে। এখন আজান হওয়ার পরে ওযু করবেন, ওযুর আগে পেশাব করতে যাবেন, পায়খানা করতে যাবেন, এতে আপনাকে মসজিদে আসতে অনেক দেরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 51 নম্বর হাদিস, আলা আদুল্লুকুম, আমি তোমাদেরকে কি জানাই দেব না, মা ইয়ামহুল্লাহুল বিল খাতায়া, কিসের দ্বারা আল্লাহ তোমাদের পাপগুলোকে মুছে দিবেন। কি করলে পাপগুলো আল্লাহ মুছে দিবেন? তার মধ্যে একটা হলো ইসবাগুল উযু আলাল মাকারি, অলসতা কষ্টসাধ্য হওয়ার পরেও যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করে, যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করবে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। এক সালাত আদায়ের পরে আরেক সালাতের জন্য যে অপেক্ষা করে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যেখানেই যাই সেখানে মসজিদে গিয়ে সালাত আদায় করে, এই ব্যক্তিরও আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। এই তিনটা কথা বলার পরে বলছেন, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া। সালাত যেন ওয়াক্তের বাহিরে চলে না যায়, সালাত যেন আউয়াল ওয়াক্তের বাহিরে চলে না যায়। ওয়াক্ত হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে মুসল্লি সালাত পড়ে নেবে, মুমিন সালাত পড়ে নেবে। আজকে ওয়াক্ত হয়েছে 12টায়, কয়টায়? জোহর সালাতের ওয়াক্ত হয়েছে রাজশাহীতে 12টায়।
আর ঢাকাতে ওয়াক্ত হয়েছে 11:54। আপনি আজকে জোহরের সালাত কয়টায় পড়েছেন? একটাই পড়েছেন, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে পড়েছেন। হ্যাঁ, এটা নিয়ম না। 12টায় ওয়াক্ত হয়েছে, সর্বোচ্চ 12:20 মধ্যে আপনি জহর পড়ে নেবেন, এটা হলো আউয়াল ওয়াক্ত। তাহলে যালিকুমুর রিবাত, সালাতকে পাহারা দিতে হবে, এইটা আল্লাহ রাসূল 3 বার বললেন কেন? বুঝেন না মনে হয় কথাটা? যে প্রস্তুতি প্রস্তুতি। তো আপনি আমি সালাতকে পাহারা দেওয়ার জন্য, সালাতের প্রস্তুতি নেওয়ার জন্য আমি কিছুই করি না। আজকে ভাষাটা শুনে রাখেন, সালাতের জন্য কি করতে হয়? প্রস্তুতি নিতে হয়। সালাতকে কি করতে হয়? পাহারা দিতে হয়। মনে থাকবে? দিবেন না। এই যে বক্তব্যটা বললাম, তো আজহার মাদানির বক্তব্য অনুযায়ী যদি আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়তে চান, তাহলে আগামীকালকে থেকে আপনাকে 12:20 মধ্যে জোহর পড়তে হবে। আপনাকে এইটা পড়তে আরো 10 বছর সময় লাগবে মনে হয়, তাই না? এই জন্যই ফজিলত, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা করেছেন, আমি তাকে জান্নাত দেব। আদখালতুহুল জান্নাহ, আমি ওয়াদা করছি আমি তাকে জান্নাত দেব। অন্য ইবাদতের জন্য আল্লাহ ওয়াদা করেননি। আসেন এবার, ঈমানকে পাহারা দিতে হয়। কি দিতে হয়? পাহারা দিতে হয়, যেন ঈমানের সাথে শিরিক মিশ্রিত না হয়, যেন ঈমানের সাথে কুফর মিশ্রিত না হয়। মনে থাকবে? যেন ঈমানের সাথে তাগুত মিশ্রিত না হয়, যেন ঈমানের সাথে নিফাক মিশ্রিত না হয়। যারা কাফের মুশরিক, তাদের ব্যাপারে আজকে আলোচনা না। যারা আমরা নিজেদেরকে দাবি করি আমরা কি মুমিন, তাদের বিষয়ে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাদের অধিকাংশই মুশরিক। ঈমান আনলে কি হয়? মুশরিক হয় না মুমিন হয়? মুমিন হয়। কিন্তু আল্লাহ কি বললেন? অধিকাংশ কি? মুশরিক। ঈমানদার সবাই, কিন্তু আল্লাহ বলছেন ঈমান আনা সত্ত্বেও অধিকাংশই কি? মুশরিক। ঈমান আনা সত্ত্বেও অধিকাংশই কি? মুশরিক। সূরা রুম 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন। খুব ভালো করে শুনুন, অধিকাংশ মানুষ তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। আল্লাহর সঙ্গে মুলাকাত করবে অধিকাংশ মানুষ কি অবস্থায়? কাফের অবস্থায়। কথা বোঝা যায়? তাহলে কাফের অবস্থায় যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয় অধিকাংশ মানুষের, আগে একটা কি বললাম? অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও কি? মুশরিক। আর একটা আয়াত সূরা আনকাবুত 52 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল বাতিল, যারা বাতিলের প্রতি ঈমান আনবে, ওয়া কাফারু বিল্লাহ, এবং আল্লাহর সাথে কুফরি করবে, উলাইকা হুমুল খাসিরুন,
তারা ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামে যাবে। কয়টা জিনিস আসলো এই জায়গাতে? আল্লাযীনা আমানু বিল বাতিল। এই উদাহরণ দিতে গেলেই সমস্যার মধ্যে পড়বো আমরা। আমার মাথায় টুপি আছে, আমি নামাজও পড়ি, আমি মাজারেও সেজদা করি, কবরেও সেজদা করি, শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করি, করি না? শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করি। তাহলে এই যে আপনারা উত্তর দেন, শহীদ মিনার না শহীদ মন্দির? একজন এই কয়েক মাস যতদিন ডক্টর ইউনূস সাহেব আছেন ততদিন একটু বলে যাই, পরে রেকর্ড থাকলে যা হয় হবে, আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বলি। একজন জেলখানায় একজন খুব জ্ঞানী মানুষের সাথে দেখা হয়েছিল, একই সঙ্গে ছিলাম অনেকদিন। একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে আপনার সাকা চৌধুরী বলেন, আর একজন শেখ দেলাওয়ার হোসেন সাঈদী, একসঙ্গে বসতে কথা বলছিলাম। সালাউদ্দিন সাহেব বলছেন, আমাকে বলছেন, এই বেটা তোমার হুজুরকে জিজ্ঞেস করো, উনি বলেন শহীদ মিনার, আর আমি কোনোদিন শহীদ মিনার বলিনি, ওটা শহীদ মন্দির। আমি কোনোদিন যাইনি ওখানে, আর কোনো মিনারও বলিনি, বুঝছেন? আপনারা এই মানুষটাকে ফাঁসি দিয়ে মারছেন, তাই না? যতগুলো ভুল হয়েছে, আমি মনে করি শীর্ষস্থানীয় ভুল এই ধরনের মানুষকে ফাঁসি দিয়ে মারা। আপনারা তাকে চিনেন না, সালাউদ্দিন কাদের কে আপনারা চিনেন না। আমি অল্প কয়েকদিনে তার সাথে কথা বলে যতটুকু বুঝেছি, আল্লাহ তার উপরে রহম করুন। তো এখানে আপনি শ্রদ্ধা নিবেদন করতে যান, সম্মান দেখায় নিঃসন্দেহে, তাই না? সম্মান দেখায় যান তো এখানে। আল্লাযীনা আমানু বিল বাতিল। আপনি কেন এই বাতিলের প্রতি ঈমান আনলেন? এটাকে সমর্থন করলেন কেন? আর এই জায়গাতে শ্রদ্ধা নিবেদন করতে কেউ অসন্তুষ্টে নিয়ে যায় না, সন্তুষ্টি চিত্তেই যায়। বরং এই শহীদ মন্দিরগুলোতে শ্রদ্ধা নিবেদন করতে না যাওয়ার কারণে অনেকে চাকরিও গেছে, যায়নি? বেতন বন্ধ হয়ে গেছে অনেকে। তাহলে কত জটিল বিষয়। হারাম। আপনার দাড়ি যতই বড়ই হোক, পাগড়ি যতই বড়ই হোক, শহীদ মিনারে গেছেন, আপনার ঈমান শেষ, ইসলাম শেষ, আমল শেষ, গোষ্ঠী সব শেষ। এখানে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই এখানে। আপনি বলবেন যে হুদাইবিয়ার সন্ধিও তো আল্লাহ রাসূল করেছিলেন, আপনার বুঝতে ভুল হয়েছে, হারামকে জায়েজ করার পন্থা বের করছে, তাই না? হুদাইবিয়ার সন্ধিতে কি ছিল? আল্লাহ নবী একবার মূর্তির কাছে যাবে, আর আবু জাহেল একবার কাবাতে আসবে, এই শর্ত ছিল? শিরিকের কোন আপোষ ছিল? বুঝতেই তো ভুল হয়েছে আপনার। তো এখানে আপোষ নেই। আল্লাযীনা আমানু বিল বাতিল। বাতিলের প্রতি আপনি ঈমান আনতে পারবেন না। আপনি ইসলামকে সঠিক মনে করেন, না অন্য অন্য মতবাদকে সঠিক মনে করেন, না দুইটাকে সঠিক মনে করেন?
আমার প্রশ্নটাকে বুঝেন, শুধু ইসলামকে সঠিক মনে করেন, না ইসলামও সঠিক অন্য ধর্মগুলো সঠিক, কোনটা মানেন? যে ইসলাম মানবে অন্য যাবতীয় ধর্ম, মতবাদ, থিওরি, ইজম, তরিকা, মাযহাব, মতবাদ সবগুলোকে অস্বীকার করতে হবে, সবগুলোকে বাতিল মনে করতে হবে। আমরা করি না, আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই যে ইসলামী রাজনীতি বাংলাদেশে চলছে, একটাও চলবে না। ইসলামী রাজনীতির নামে যারা এই গণতন্ত্রের সাথে আপোষ করবে, শেষ, বাতিল। এই প্রচলিত ধারায় যে বাংলাদেশ ইসলামী রাজনীতি চলছে, একটাও চলবে না, সবগুলো বাতিল। কারণ গণতন্ত্র একটা ধর্ম, একটা ইজম এবং একটা বাতিল ধর্ম। এর সঙ্গে আপোষ করে কখনো ইসলামকে তার সাথে মিশ্রণ করা যাবে, হারাম, পরিষ্কার। আমি বলবো আপনি ইসলামও মানবেন আবার গণতন্ত্রও মানবেন, মানা যাবে? ইসলাম পরে, আগে আপনাকে বলতে হবে সবগুলো হারাম, সবগুলো বাতিল। এইটা বলার পরে বলতে হবে আমি মানি একমাত্র কাকে? ইসলামকে। আগে অস্বীকার, আগে কি অস্বীকার। যেমন 256 নম্বর আয়াত সূরা বাকারা, আয়াতুল কুরসির পরে যে আয়াতটা আছে, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যে ব্যক্তি, একটু ভালো করে বুঝেন, যে ব্যক্তি তাগুতকে কি করবে? অস্বীকার করবে। যে ব্যক্তি তাগুতকে কি করবে? অস্বীকার করবে। ওয়া ইউমিন বিল্লাহ, আগে অস্বীকার না আগে ঈমান আনা? হ্যাঁ, আগে অস্বীকার। ওয়া ইউমিন বিল্লাহ, এবং ঈমান আনবে আল্লাহর প্রতি। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ওই ব্যক্তি কেবল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতের শক্ত হাতলকে ধারণ করতে পারবে। এর শর্ত, তার আগ পর্যন্ত না। এটার সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে কথাটা? বলেন তো, ইল্লাল্লাহ আগে না লা ইলাহা আগে? হ্যাঁ, এই জন্য আল্লাহ আল্লাহ এই জিকির করা হারাম। বুঝেননি কথা? আল্লাহ আল্লাহ লিল্লাহ হু, এগুলো বলা হারাম, বলা যাবে না। এই জন্য জিকিরের আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, হারাম এটা। কারণ লা ইলাহা বলার পরে অন্তরকে পরিষ্কার করে তারপরে বলতে হবে কি? কথা কি বুঝাতে পারলাম? কারণ অপরিচ্ছন্ন অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাও হারাম। শিরকি অন্তর দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করাও কি? হারাম। আবার বুঝেন ভালো করে কথাটা। মানে এই কথাটাই যেন বুঝাতে পারছে না আমরা মানুষকে। কথা কি বুঝতে পারলেন আপনারা? এই কথা বুঝাতে পারছি না আমরা যে শিরিক মিশ্রিত অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করা কি? হারাম। আল্লাহ শব্দের মান এত বেশি, ফেরাউন নিজে কখনো আল্লাহ বলেনি। রব্বি মুসা ওয়া হারুন,
মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, কিন্তু বেকুব কি বলেনি? আল্লাহর প্রতি। আবু জাহাল, আবু লাহাব তারাও আল্লাহ বলেনি, বলছে কি জানেন? আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সব এলাকে বাদ দিয়ে একজন ইলা বললো। ওরাও বলেনি আল্লাহ শব্দ। মনে হয় বুঝছেন না আপনারা, তাই না? আল্লাহ শব্দটা এত দামি যে সে এটা উচ্চারণ করতে পারে না। আর উচ্চারণ করতে হলে আগে বলতে হবে লা ইলাহা, এটাকে বলতে হবে, বলার পরে বলতে হবে কি? ইল্লাল্লাহ। এই জন্য হারাম, বলা যাবে না এটা। আল্লাহ 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 হু হু, এরা এই জিকিরটা হলো মুশরিকদের জিকির। কাদের? মুশরিকদের জিকির। আমরা এমন একটা অবস্থায় বসবাস করছি যেন আমাদের ঈমান নাই, একবারে শিরিকে কি জর্জরিত। জর্জরিত, আপনি যেটা বলবেন সেটার সাথেই আমরা আপোষ করতে পারি না। যেমন 121 নম্বর আয়াত সূরা আনাম, আল্লাহ বলছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন শয়তানরা তাদের এজেন্টের প্রতি ওহী নাজিল করে। বুঝেন না কথা? শয়তানরা এজেন্টদের উপরে, তাদের যে চামচা যারা, শয়তানের যারা দালাল, এজেন্ট বুঝেন না তা না, ডিলার বুঝেন? ডিলার, ডিলার তো বুঝেন। শয়তানের ডিলার আছে কিছু মানুষের মধ্যে থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, এটা কুরআনের আয়াত। শয়তানরা মানুষের মধ্যে থেকে যারা শয়তানের ডিলার আছে, এজেন্ট আছে, তাদের উপরে ওহী করে। কি জন্য? লিউজাদিলুকুম, যেন এই শয়তানের লিডাররা, ডিলাররা, এজেন্টরা তোমাদের সাথে তর্ক করতে পারে। আল্লাহ এরপরে বলছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা শয়তানের এজেন্টদের অনুসরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে বাংলাদেশে যত পীর আছে আর মাজার আছে, এরা সবগুলো কিন্তু শয়তানের এজেন্ট। ইবলিস শয়তানের কি? যত মাজার আছে আর যত পীর আছে, ফকির আছে, এই মুসাল্লা বাটপার গুলো আছে, এগুলো সব হলো অরিজিনাল ইবলিস শয়তানের বেতনভুক্ত এজেন্ট। এরা বেতনভুক্ত এজেন্ট। এজন্য আমাদের ধর্ম উপদেষ্টা আখমা খালেদ হোসাইন, আমি এক বক্তব্য বলেছি, আলহামদুলিল্লাহ একজন যোগ্য মানুষ। আমি তার সম্পর্কে 14 সাল থেকে জানি। পিস টিভিতে তার যাওয়ার কথা ছিল আলোচনায়, সেই সময় থেকে আমি জানি। যোগ্য মানুষ, ধর্ম উপদেষ্টা হিসাবে এখন দায়িত্ব পালন করছেন। এই আয়াতটা সামনে রেখে যত মাজার আছে সরকারি নির্দেশে সবগুলো গুঁড়িয়ে ভেঙে দেওয়া উচিত। এখানে র্যাব লাগবে না, এখানে সেনাবাহিনী লাগবে না। এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দিয়েছে শুধু শুধু শিরিকের কারণ না। যত বাংলাদেশে মাজার আছে সবগুলো হলো জুয়ার আড্ডাখানা, সবগুলো গাঁজার আড্ডাখানা, এগুলো সবগুলো যৌনাচারের আড্ডাখানা, এগুলো বেহায়াপনা, অশ্লীলতার শেষ নাই। শুধু ইশারা দিয়ে দিবে, যত মাজার আছে, তরুণরা, যুবকরা যা আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দেবে। এই শিরিকের আস্তানা, এই শয়তানের এজেন্টদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না ইনশাআল্লাহ।
দেখেন ছাত্র ভাইয়েরা, তোমরাও বৈষম্য করেছো, বৈষম্য বিরোধী আন্দোলন করতে যা তোমরা বৈষম্য করেছো, এটা তোমাদের বলে দিই, ছাত্র ভাইদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তোমরা মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে, কিন্তু মাজার ভাঙলে না কেন? এটা আমার আক্ষেপ। এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা সেতু 2 পারের মূর্তি তৈরি করতে 117 কোটি টাকা খরচ হয়েছে। 117 কোটি টাকা খরচ হয়েছে। শোনেন, এটা ভাঙতেও সময় লাগছে, কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয়নি। মাজার ভাঙতে সময় লাগতো কতটুক সময়? বেশি টাইম লাগতো না, 15-20 মিনিটের মধ্যে গোটা দেশ থেকে মাজার ভাঙা যেত না ভাঙা? ছাত্র ভাইরা, তোমরা কিন্তু ভাঙ্গনি, এটা তোমাদের একটা অপরাধ। যদি এই ছেলেগুলোকে আমরা তাওহীদ শিক্ষা দিতে পারতাম, তাদের চেতনায় ঢুকে গেছে ফ্যাসিবাদের পতন হওয়ার দরকার, শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা, আধা ঘন্টার মধ্যে। একজন বলছে যে আপনি ভুল বলেছেন, 1 ঘন্টা লাগেনি, 15 মিনিট লাগছে মাত্র মুজিবনগরের মূর্তি ভাঙতে। 650 মূর্তি 15 মিনিটে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। 650 মূর্তি, খেয়াল করেছেন আপনি? তো মাজার ভাঙতে এত সময় লাগার কথা না। শয়তানের আস্তানা রাখতে হবে কেন, তাই না? তবে আল্লাহর কাছে দোয়া করছি, আরব বিশ্বে শত শত বছর মাজার পূজা চলেছে। মুহাম্মদ বিন আব্দুল ওহাবের মাধ্যমে আরব বিশ্বে যত মাজার ছিল সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। অন্তত সৌদি আরব, কুয়েত, দুবাই আল্লাহর রহমতে এই সমস্ত মুশরিকদের আস্তানা শূন্য, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশেও একদিন মাজার শূন্য হবে ইনশাআল্লাহ। এই জটালা পীর মুরিদির ভণ্ডামি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। যে ছাত্ররা মূর্তি ভেঙ্গেছে, এই ছাত্রদের মধ্যে আল্লাহ একদিন তাওহীদের জ্ঞান দিবেন। এই যুবকদের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মূর্তি এবং পীর মাজারে যত আস্তানা, আল্লাহ সবগুলো ভেঙে দিবেন ইনশাআল্লাহ। কি আপনারা চান না? আল্লাহ কি বলছেন? ওয়াইন আতাতুমুহুম ফাইন্নাকুম মুশরিকুন। তোমরা যদি এই শয়তানের যারা এজেন্ট, যারা দালাল, তাদের যদি আনুগত্য করো, তাহলে তোমরাও মুশরিক হয়ে যাবে, এটা আল্লাহ বলছেন। এই জন্য বরং আমি মনে করি ছাত্রদের উচিত ছিল শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গা, তাই না? শেখ সাহেবের মূর্তিকে সেজদা দেয় মনে হয়, আমি জানি না, টঙ্গি বাড়ায় দেয়, সেজদা না দিলে ফুল দেয়। সেজদা তো কেউ দেয় না, কিন্তু মাজারগুলোতে কি দেয়? সেজদা দেয়। ছাত্র ভাইয়েরা, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, তাই না, বলছে আমি আলেমের ছেলে, আলেমদেরকে পছন্দ করি, সম্মান করি। তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয়, এক রাতে যা আছে সব ভেঙে দে, একটাও থাকবে? থাকবে? এখন তো ছাত্ররাই দেশ চালাচ্ছে। কিসের 21 জন উপদেষ্টা? 2 জনে চালাচ্ছে। বিষয়টা কি এরকম না? আমরা শক্তি, আমরা বল, তারপরে কি আমরা ছাত্র দল। এতদিন পরে কাজী নজরুলের কাজে লাগলো, তাই না? হ্যাঁ, এতদিন পরে। ছোটকালে ছাত্ররা কবিতাটা মুখস্থ করেছে, ওর মর্মটা বুঝেনি, কিন্তু কিসের? ছাত্রদের শক্তি যোগানোর জন্য সব নজরুলের গান গাচ্ছে। আর জাতীয় সঙ্গীত যখন গাই, তখন মুশরিকি গান গাই, কারার লৌহ কপাট, তারপরে কি
বাবার পুরো বাংলাদেশটা জাগছে কাজী নজরুলের কবিতায়, তার গানে। আর বেটা তোমরা স্কুল কলেজে দাঁড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে রবি ঠাকুরের ম্যানমেনি গান গাও কেন, সিরিকি গান গাও কেন? গোটা বাংলাদেশে একদিনের সিদ্ধান্তে রবি ঠাকুরের এই সিরিকি গান বাতিল করা উচিত। মা দুর্গাকে নিয়ে গাওয়া এই গান, তাও জাল করা গান একটা। গোটা বাংলাদেশটাই জাল, বাংলাদেশে যা কিছু আছে সব কি জাল। আগে এই যে বিসিএস ক্যাডারদেরকে মনে করতাম আসলেই তারা যোগ্য, কিন্তু হারামখোররা যে কোশ্চিন কিনে যে ক্যাডার হয়েছে তাকে জানতো। বুঝেননি কথা? 20-21 বছর যাবত, 20-21 বছর যাবত এই বিসিএস হাঁড়িতে যে কুত্তাই মুখ দিয়েছে এটা কে জানতো রে ভাই? বুঝেননি কথা? 20-21 বছর যাবত যখন কুত্তায় মুখ দিয়েছে, আমার মনে হয় শুরুতেই কুত্তা খায়, আমার কাছে মনে হয়েছে। এই জন্য একজন বিসিএস ক্যাডার যোগ্য ব্যক্তি হওয়ার পরে এ বাংলাদেশে ঘাপটি মেরে বসে থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে, এটা মেনে নেওয়া যায় না। বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের অক্সফোর্ড জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। হারামখোর তুমি সেখানে পড়াশোনা করে বলো দুর্নীতিবাজ হয়েছো, কেন হয়েছে? এটা একটা জাল, সার্টিফিকেট গুলো কি জাল। এখনো এদের কারা কোশ্চিন কিনে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে এখনো কিন্তু বের করেনি, এই এক জাল। আর যারা মুক্তিযোদ্ধা, এই গত সরকারের আমলেই বের করেছে 25,500 জন ভুয়া মুক্তিযোদ্ধা। একে সহ্য করা যায় রে ভাই? একজন মুক্তিযোদ্ধা হারামখোর কোনো সন্তান নাই, কিন্তু যারও 7 সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিয়েছে। এ কেমন মুক্তিযুদ্ধে হারামখোর বলেন তো দেখি? এটা এক সন্তান, নিঃসন্তান, কিন্তু ভুয়া সার্টিফিকেট দিয়েছে কয়টা? 7টা সন্তান, যারও সন্তান বানায় চাকরি দিয়েছে। এটাই কি বাংলাদেশ? ওই জন্য বলে সবই জাল। আপনারা কত সুন্দর করে গান, আমরা কিন্তু 20-25 বছর যাবত বলে আসছি, আমরা বলে আসছি, আমাদের আগে উস্তাদ আলেম ওলামা বলে আসছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান গাওয়া যাবে না। একদিন বলেছিলাম 10-12 বছর আগে, তো সিআইডি নিয়ে এমন নির্যাতন করলো, এই প্রশ্ন ওই প্রশ্ন, কেন এটা বলতে হবে? এটা দেশের জাতীয় সঙ্গীত। আমি বললাম দেশের জাতীয় সঙ্গীত হয়েছে কোরআন হয়ে গেছে নাকি? বলা যাবে না? এটা গণতান্ত্রিক দেশ, কেন বলা যাবে না? কেন কোন মুসলিম এই সঙ্গীত বলতে পারবে না? ও মা তোর বদন খানি। আচ্ছা, যদি এই মাটি যদি মাই হয়, তোরা পায়খানা করে কি করবি? করে বুঝেন নি? হ্যাঁ, মায়ের মুখে কি পায়খানা করা যাবে? মায়ের মাথায় পায়খানা করা যাবে? মায়ের বুকের উপর দিয়ে হাঁটা যাবে? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কোত্থেকে লাগা হয়েছে? যে গোমাতা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যে মায়ের গোস্ত খাওয়া হারাম, সেই মায়ের চামড়া দিয়ে জুতা পরা কি হালাল, তাই না? আর গোবর খাওয়া ফরজ। বুঝেননি কথা? আর গরুর ব্যবসা করাও কি ওয়াজিব। পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি কি বলে রপ্তানি হয় ইন্ডিয়া থেকে, বিশেষ করে উপমহাদেশে। অথচ গরুর ব্যবসা জায়েজ, শুধু কি গোস্ত খাওয়া
হারাম। গরুর গোবর খাওয়া ফরজ, গরুর চানা খাওয়া ফরজ, গরুর চামড়া দিয়ে জুতা পরা ফরজ, শুধু গোশত খাওয়া কি হারাম। ওই ধারণা থেকেই লেখা। মা বললে কোনো সমস্যা না, মায়ের উপরে পায়খানা করা, মায়ের উপরে পেশাব করা, মায়ের উপরে অন্যায় করা, মায়ের বুকে চলাফেরা করা কোনো সমস্যা না। কিন্তু এই গানের শেষ লাইনটা আপনারা মনে হয় পড়েননি কোনোদিন, তাই না? ও মাতর চরণেতে দিলেম মাথা পেতে। তাহলে মায়ের পায়ে আপনি কি মাথা পেতে দিতে পারেন? কি এটা কি শিরিক না? শুধু কি শিরিক এটা? তাহলে আপনারা তো বুঝবেন না। সিজদা করতে হয় মূর্তিকে, কিন্তু রবি ঠাকুর এখানে মুসলমানদেরকে ব্যঙ্গ করে বলেছে যে মুসলমানরা যে মাটিতে সিজদা দেয় এটা ঠিক না। বুঝেননি কথা? এই মাটিটাও দুর্গা মা। কথা বুঝেননি? আপনার মাথায় এটা ঢুকবে না, বিশ্লেষণ না করলে আপনার মাথায় ঢুকবে না। কুর্নিশ করলেও তো হয়, কিন্তু মুসলমানরা সেজদা দেয় কোন জায়গায়? মাটিতে সেজদা দেয় না। সেজদা কাকে দেয়? আল্লাহকে সেজদা দেয়। এখানে ব্যঙ্গ করা হয়েছে। একদিকে আমি মাটিতে সেজদা দিই, কিন্তু সেজদা দেওয়ার উদ্দেশ্য থাকে কে? আল্লাহ। আমি মাটিকে ভক্তি করি না। মাটি আল্লাহর জমিন। জমিনটা স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। তো তারপরে আর একটা ব্যাখ্যা আছে, ওগো মাতর পায়ের ধুলা হবে যে আমার মাথার মানিক। চিন্তা করতে পারছেন? এই মাটিটা আমার মাথার মানিক নাকি? হ্যাঁ না। এই কথাটা তো আমি আমার মুখ দিয়ে কখনো বের করতে পারি না। এই যে বাংলা বলতে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি? বাংলা মাটি যেটা বোঝানো হয়েছে, মা বোঝানো হয়েছে। এটা কত দূরদর্শী রবি ঠাকুর এটাকে মা বানায়া বুঝাতে চেয়েছে। এই মাকে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটা একই রাখা লাগবে। এই বঙ্গভঙ্গ রদ, এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন রবি ঠাকুর। এখন এইগুলো তরুণদেরকে না বললেও এরা বুঝবে না, ছাত্রদেরকে না বললেও কি বুঝবে না। আমাদের বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে, আপনার ছোট্ট 1 মিনিটে বলে দিই কথাটা। নিয়ম আছে যে কারো কবিতা, কারো প্রবন্ধের বা কারো গল্পের কোনো অংশ যদি চুরি করে কেউ, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। কি শাস্তিযোগ্য অপরাধ? এটা ওই যে শুরুতেই বলেছি সবই জাল, বললাম না? সবই জাল। তো এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রথমত এই গানের সুরটা চুরি করা। এই গানের মধ্যে একটা লাইন আছে 4বার ব্যবহৃত হয়েছে, মরি হাই হাই রে। এই লাইনটাও চুরি করা চলছে, রবি ঠাকুরের গানগুলো চলছে। এটা তো এখন এমন একটা যুগ আল্লাহ আমাদের কাছে উপস্থাপন করেছে, এখানে আপনি ঢেকে রাখতে পারবেন না। তবে এই সমালোচনা বহু আগে থেকে আছে। আমাকে বলছেন যে 12-13 বছর আগের কথা, যা আপনি গানও শুনেন। আচ্ছা, গান শুনি না, কিন্তু পড়াশোনা তো করি।
আমি বললাম পড়াশোনা তো করি। যে আপনি কিভাবে জানলেন যে এই গানের সমালোচনা ছিল? হ্যাঁ ছিল, কারণ এটা বাংলাদেশি মানুষের কবিতা না, এটা গান না, বিতর্ক ছিল। 1978 সালের 1 ডিসেম্বর তারিখে প্রস্তাবনা দেওয়া হয় যে গান করা হোক জাতীয় সঙ্গীত, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জিয়াউর রহমান যখন তাকে জন্য হত্যা করা হলো 1981 সালে, তারপর থেকে 78 থেকে 81 কয় বছর হয় বলেন তো দেখি? কয় বছর? 78, 79, 80, 81 সালে 30 মে, তাই না? জিয়াউর রহমান 30 মে তো, হ্যাঁ। তো তাহলে কি শুধু 3 বছর? কয় বছর হলো? এই কয়েক বছর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কোনো অনুষ্ঠানে গাওয়া হতো না। তো যে অফিসার গোয়েন্দা আমাকে জিজ্ঞাসাবাদ করছে, ও তো দুর্নীতি করে খায় শেষ, এগুলো কি জানেও? বলছে না আমার জানা নাই। এটা আপনার জানা নাই কেন? যে আগে ওই 3 বছর যারা গায় না তাদের নামে মামলা করেন, তারপরে আমার নামে মামলা করেন। আপনি জানেন না ইতিহাস। তারপরেও জাল। জাল কেন বললাম? গগন হরকারা, এটা কুষ্টিয়ার কবিতা, তার একটা গান নকল করে। গগন হরকারার জন্ম হলো 1845-এ, আর রবি ঠাকুরের জন্ম হলো 1861-তে। কত বছর আগে? হ্যাঁ, 16 বছর আগে। রবি ঠাকুরের মৃত্যু 1941-এ, আর গগন হরকারের মৃত্যু হলো 1910 সালে। একজন বয়স পেয়েছে 65 বছর, একজন পেয়েছে 80 বছর। ওই গান থেকে সুরও নেওয়া আবার লাইনও নেওয়া। এটা আমি তো বলবো এটাও জাল। আমরা এইগুলো কিছু বুঝি না। কোন মুসলিম ঘরের সন্তান এই গান মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। এটা বাতিল করা হোক। আপনারা চান এটা বাতিল করা হোক? বন্ধুরা আমার, একটা কথা বলেছি আমি, যে আমরা আপনি যা বলবেন তার সাথে আপোষ করতে পারি না। একটা প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনি টুটি চেপে ধরবেন? পারবেন না ইনশাআল্লাহ। এক সময় আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে, একটা দল মানুষের টুটি চেপে ধরে জালসা করতে গেলে, একটা মসজিদে প্রোগ্রাম করতে গেলে যে পরিমাণ থানায় যেতে হয়েছে, গোয়েন্দা তৎপরতা, ওসি সাহেবকে কত তোষামোদ করা, 16-17 বছরে যা হয়েছে, কিন্তু মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে সবকিছু কি হয়ে গেছে? ধুলাই মিশে গেছে। এটা হলো অহংকার। অহংকার করতে হবে না, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাস থেকে শিক্ষা নেয় না। দর্দণ্ড প্রতাপশালী এক একজন ব্যক্তি, সে টিকে নেই। তবে বাংলাদেশে আর কেউ এরকম মানে টুটি চেপে দিয়ে আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করে, গুম করে, খুন করে আর কেউ ক্ষমতায় থাকবে আর 50 বছরে সম্ভব না মনে হয়। আমার কাছে মনে হয়, আল্লাহ ভালো জানে। তবে দেখো লজ্জা থাকে না, আল্লাহ ভালো জানে। যারা এই ক্ষমতায় বসে তাদের কি থাকে না? লজ্জা থাকে না, শরম থাকে না, তখন নিজেরা মানুষ মনে করে না। বন্ধুরা আমার কথায় আপনার রাগ করছে মনে হয়, তাই না? না, এগুলো না বললে কি এইভাবে শুনবো? আমি শুধু ফজিলতের ওয়াজ করতে আসছি। আপনাকে আমাকে যে মুশরিক বানায় দিচ্ছে, এই ব্যাপারে কথা বলতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, ধর্ম
দর্শন, থিওরি, মতবাদ, ইজম, তরিকা, মাযহাবকে তালাশ করবে, সেটা গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। আল্লাহ কি বলছেন? ওয়া মাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ওয়া ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আল্লাহ বলছেন মাইয়াদুল্লাহা ইলাহান আখার, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে কি করবে? আহ্বান করবে, অন্য ইলার ইবাদত করবে, অন্য ইলার সাথে আপোষ করবে, লা বুরহানা লাহু বিহি, তার কোনো দলিল থাকবে না। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, সূরা আল মুমিনুন একবার শেষ আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ এরপরে বলছেন এরা কারা? এরা কি মুমিন? আল্লাহ কি বলছেন? ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, এই কাফেররা কখনো সফল হতে পারবে না। তাহলে এরা কাফের যারা এক আল্লাহর সাথে অন্য আরেকজনকে মেনে নেবে, শিরকের সাথে তাওহীদের সাথে যে শিরক মিশ্রিত করবে, ঈমানের সাথে যারা কুফর মিশ্রিত করবে, তাওহীদের সাথে যারা তাগুত মিশ্রিত করবে, তারা কি মুসলিম না কাফের? তারা কাফের, তারা মুশরিক। এটা আল্লাহ বলে দিচ্ছেন, আমি তো বলছি না। আল্লাহ বলছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুগুমান মাদহুরা। আল্লাহ বলছেন তোমরা এক আল্লাহর সাথে আর কাউকে কি করো না, যোগ করো না, সম্পৃক্ত করো না, মিশ্রিত করো না। যদি করো তাহলে তোমাকে অপমান করে, লাঞ্ছিত করে, সবকিছুতে বঞ্চিত করে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এত কথা শোনার পরেও কি আপনি নিজের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করবেন? আল্লাহ বলছেন, সেই মুসলিমের হাদিস, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন আনা আগনা শুরাকা, আমি শরীকদের শিরক থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি, যে ব্যক্তি কোনো আমল করবে আর তার সাথে যদি আমাকে, আশরাকা ফিহি মাই গায়রি, আমাকে ছাড়া অন্য কিছুকে যদি এর সাথে সম্পৃক্ত করে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করি, তার শরীককেও বর্জন করি। তাহলে আল্লাহ আপনাকে বর্জন করুক, এটা কি চান আপনি? তাহলে ইবাদত করে লাভ কি? সালাত আদায় করে লাভ কি? সিয়াম পালন করে লাভ কি? আমাদের কথাগুলো মানুষ বুঝতে চাচ্ছে না, বুঝছে না, প্রশ্ন করছে যে আমি মসজিদের মুতাল্লি। খেয়াল করার কথাটা, আমি মসজিদের কি মুতাল্লি, আমি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি মাজারে 1 টাকা দান করলাম আর মুশরিক হয়ে গেলাম? বুঝেননি কথা? আমি তাহাজ্জুদ পড়ি, আমি মাজারে ফিন্নি দিলাম আর মুশরিক হয়ে গেলাম? মাজার থেকে দেওয়া তবারক খেলাম আর মুশরিক হয়ে গেলাম? আপনি এই ধরনের বক্তব্য দেন কেন? আমি বললাম মুশরিক না, খাঁটি মুশরিক হয়ে গেলেন আপনি। কি মুশরিক? খাঁটি। কেন? আমি বললাম আপনারা বুঝেন যে আব্দুল মুত্তালেব আল্লাহ রাসূলের দাদা না? হ্যাঁ দাদা। আপনি তো এই বেদাতি মসজিদের, মাজার মসজিদের মুতাল্লি। কি মসজিদের? মাজার মসজিদের মুতাল্লি, বেদাতি মসজিদের মুতাল্লি। আর আব্দুল মুত্তালেব মুতাল্লি ছিল কার? কাবার, বাইতুল্লাহর মুতাল্লি। শুধু বাইতুল্লাহর মুতাল্লি, প্রতি বছর হজ করতেন, কাবা ঘর তোয়াফ করতেন,
সাফা মারোয়া সাই করতেন, কাবা ঘরকে সংরক্ষণ করতেন। এমন নিয়াত ছিল তাদের, কাবা ঘরের জন্য অসম্মান না হয় এই জন্য পোশাকে ময়লা থাকতে পারে, হারাম টাকার হতে পারে, এই জন্য পোশাক খুলে ন্যাংটা হয়ে কাবা ঘর জিয়ারত করতো তারা। নিয়াত ভালো ছিল তো, তাই না? হ্যাঁ, এই জন্য নিয়াত ভালো থাকলে সবকিছু বৈধ হয় না, এ কথা মনে রাখবেন। তাদের নিয়াত ভালো ছিল। যদি কাপড়ে ময়লা থাকে, কাপড় যদি হারাম টাকার হয়, এই জন্য কি কাপড় চুপড় খুলে একবার জন্মদিনের পোশাক, যেটা আর কি জন্মদিনের পোশাক বুঝেন কি, উলঙ্গ, মাশাআল্লাহ। তো উলঙ্গ হয়ে নারী পুরুষ একসঙ্গে কি করতো, কাবা ঘর তওয়াফ করতো। কত ভালো নিয়াত। তাও যেন কাবা ঘরের কি না হয়, অসম্মান না হয়, এই জন্য কত ভক্তি করত। সমস্ত হাজীদের নিজ খরচে আপ্যায়ন করত। সেই আব্দুল মুত্তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? কাবা ঘরের মুতল্লি, আল্লাহ ছেড়ে দিয়েছে তাকে। আপনি কিভাবে বিশ্বাস করেন এগুলো? ফাজিলের মতো কথা বলেন কেন? মামুন ভাই আমাকে বলছে যে আপনার এক ভক্ত, আমার কেউ ভক্ত হবেন না খবরদার। এই ভক্ত ভাষাটা পীরদের ভাষা। বলছে আপনি, আমি যেন একটু নরম করে কথা বলি। আচ্ছা, কোরআনের আয়াতের অনুবাদ করছে, নরম কি আর গরম কি রে ভাই? হায় হায়, কোন দিন যে শিখবেন আপনারা, কোন দিন যে বুঝবেন আপনারা, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, উপদেশ দিয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। একটু নরম করে বলার চেষ্টা করি তাহলে, তাই না? নরম করে বলার চেষ্টা করি। আপনারা একটু চিন্তা করেন। আচ্ছা, আবু তালেব, আব্দুল মুত্তালেবের ছেলে কে? আবু তালেব। সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, তাই না? আল্লাহ ছেড়ে দিছে তাকে। যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ চোখ রাঙাতে পারেনি, মারা তো দূরের কথা। সেই মানুষটাও কোথায় গেছে? জাহান্নামে গেছে। আর আপনি মাজার মসজিদের সভাপতি হওয়ার পরে আপনার দাপট কত? আপনি 40 বার হজ করেন, 40,000 বার হজ করেন, উমরা করেন, তাতে যায় আসে না। আপনি খাঁটি মুশরিক। কারণ আল্লাহর সাথে, তাওহীদের সাথে, ঈমানের সাথে আপনি শিরিক মিশ্রণ করেছেন, তাগুত মিশ্রণ করেছেন, আপনি কুফুর মিশ্রণ করেছেন। আপনি খাঁটি কাফের হয়ে গেছেন, খাঁটি মুশরিক হয়ে গেছেন। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, তারা মুসলিম না, তারা কি? কাফের। তারা কি? কাফের। শুধু তাই, কিন্তু আপনাদের প্রতিও আল্লাহ নারাজ। নারাজ কেন বলবো? মনে করো ওয়াক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াক্ত হয়ে গেছে। আপনি ঢাকায় আছেন বা রাজশাহী আছেন বা চিটাগঙ্গে আছেন, সিলেটে আছেন, এটা এত শক্ত ভাই, খুব ব্যথা করছে। তো আজান হয়ে গেছে, আপনি নামাজ পড়তে ঢুকে গেলেন, জামাত করছেন। কি করছেন? জামাত পড়ছেন। নামাজ পড়তে ঢুকলেন, জামাতও করলেন, কিন্তু ওই ইমামের আকীদা কি? ইমামের আকীদা কি? না, ওই ইমাম আকীদা পোষণ করে আল্লাহ সর্বত্র বিরাজমান। খুব ভালো আকীদা, তাই না? এটা এত জঘন্য আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, জঘন্য আকীদা। এটা মক্কার মুশরিকরাও, কাফেররাও বিশ্বাস করতো না। এত খারাপ আকীদা এটা। আল্লাহ নিরাকার, তাই না? এই আকীদা যারা পোষণ করে তারা মুসলিম না কাফের? ও, কাফেরের পেছনে নামাজ পড়লে কবুল হয়, তাই না? তাহলে আপনারই তো ইজ্জত নাই। আপনি পড়লেন কেন? আপনি পড়লেন কেন?
আরে ফতোয়া তো এটা দেওয়ার দরকার ছিল। ফতোয়া দিয়েছেন 2 আজান দেয় এই জন্য মসজিদ ভাগ করতে হবে, তাই না? আকীদায় যে সমস্যা আমাদের, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের বলি, আকীদা ফ্রেশ রাখুন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, যে ব্যক্তি মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, হাল ইউসাল্লা খলফা, তার পিছনে কি নামাজ পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, ভালো করে শুনেন। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া কাফিরুন ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। তারপরে বলছেন, লা ইউসাল্লা খলফা ওয়ালা ইত্তাখাযু ইমামা। আস্তাগফিরুল্লাহ। তার পিছনে নামাজ পড়া যাবে না, তাকে ইমাম বানানো যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, মসজিদের কমিটির উপরে ফরজ হলো আইয়ুবাইদুহু, ওই ইমামকে যেন বিতাড়িত করে, বহিষ্কার করে। যদি অবস্থা এটাই হয়, তাহলে আপনি মাজার মসজিদেও নামাজ পড়েন দেখছি, শরম লজ্জা এতই কম আপনার। আবার দলিল পেশ করছে, দলিলটা কি? আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে ঠিকই তো, শিয়াদেরও মসজিদ আছে, আছে না? তোদের পিছনে রুকু করা যাবে না, নামাজ পড়া যাবে না? যাবে? কেন যাবে না? কাদিয়ানি মসজিদ আছে না, ওদের পিছনে নামাজ পড়া যাবে না? উত্তর দেন না, যাবে? কেন যাবে না? আল্লাহ যে বলছে ওয়ারকাউ মার রাকিন, যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকি করো। তাহলে শিয়াদের পিছনে নামাজ হবে, কাদিয়ানিদের পিছনে নামাজ হবে, ইহুদিদের পিছনে নামাজ হবে, খ্রিস্টানদের গির্জাতে কি হবে? নামাজ হবে। এই আয়াতের আলোকে বেকুব, আয়াতটা বুঝতে ভুল হয়েছে। আপনিও তো আয়াতটা বুঝলেন আপনার মতো, আর এক অন্যায় এটা একটা। এই আয়াতের অর্থ কি? ওয়ারকাউ মাল মুমিনিন, যারা মুমিন তাদের সাথে রুকু করো। কাদিয়ানিরা কে মুমিন না কাফের? শিয়ারা মুমিন না কাফের? তাহলে আর যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুমিন না কাফের? বুঝেন না কথা, তাই না? তাহলে তার পিছনে নামাজ পড়লেন কেন আপনি? নামাজ বাতিল, নামাজ বাতিল। এই আলোচনাটাই আপনি সহ্য করতে পারছেন না। তা আল্লাহ আপনাকে ত্যাগ করবে না, আল্লাহ আপনাকে রহমত দিবেন। তারাকতুহু ওয়া শিরকা, আল্লাহ বলছেন আমি তাকেও ত্যাগ করব, ওর শরীককেও ত্যাগ করব। আল্লাহ যদি আপনাকে ত্যাগ করেন, আল্লাহ রহমত পাবেন, জান্নাত পাবেন? তাহলে এই কতটুকু বুঝেন না কেন আপনি? এখন প্রশ্ন করবে যে তাহলে নামাজ পড়বো কোথায়? রাস্তা আছে না? রাস্তা রাস্তা করো বাপের। আপনার বাড়ি আছে না? বারান্দা আছে না? একজন ব্যক্তি প্রশ্ন করছে যে ভাই, আমি দেখেন কত সুন্দর বুদ্ধি, বলছেন যে ভাই আমার বাড়ির পাশে মসজিদ, 20 রাকাত তারাবি হয়, তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে, আর 12 রাকাত পড়ি নফলের নিয়াতে। আমি বললাম যে আপনার তো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দেখতেছি, এত সুন্দর প্ল্যান আপনার, এটা হবে কি না তাই বলছে। আমি বললাম যে যে ইমাম তারাবি পড়ায় ওই ইমামের কি অবস্থা? তো বলছে ওই ইমামের ফতোয়া হলো যে বলবে আল্লাহর নবী মাটির তৈরি, ও কাফের, ওর বোতালাক। বুঝেননি কথা? কি শক্ত ফতোয়া! আর যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মরে গেছে, ও কাফের। আমি বললাম যে
এই ইমাম যদি 8 রাকাতও পড়ায় বা 80 রাকাতও পড়ায়, তবু ওর পিছনে নামাজ পড়া কি হারাম। খুব ইঞ্জিনিয়ারিং সিস্টেম, বুদ্ধিকারী প্রশ্নটা করেছে, বাঁচা যায় কিনা, কিন্তু এক প্রশ্নে কি শেষ। এই যে বাংলাদেশের এক হুজুর আছেন আলখেল্লা পড়া আব্বাসী, হ্যাঁ, বলছে মিলাদুন্নবী যে বলবে যে বেদাত, জাহেল কাকে বলে? জাহেলে মুরাক্কাব একটা। বলছে যে বলবে মিলাদুন্নবী হারাম, ওর বউ তালাকও কাফের হয়ে যাবে। আর একটা নাম আছে, সারাদিন গান গাই, নাম আপনারা উচ্চারণ করলেন, যান কুলি করে আসেন তাড়াতাড়ি যান। সি 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 সি, তোবা তোবা, আপনাদের শরম লজ্জাও নাই দেখতেছি না, কুলি অবশ্যই করবেন। এই যে এরা মিলাদুল নবীকে বাঁচিয়ে রাখার জন্য এত চেষ্টা করছে, এই যে বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে বুঝানো যদি যায়, অবশ্যই আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ হোসেন সাহেব অবশ্যই মিলাদ সম্পর্কে জানেন। আমি অনুরোধ করব, যোগ্য মানুষ, তার উচিত হবে এই বাংলাদেশ থেকে অন্তত কিছু না হলেও এই ঈদে মিলাদুন্নবী নামে 12ই রবিউল আউয়ালে যে দিনটা ছুটি দেওয়া হয়, এই ছুটিটাকে বাতিল করা হোক। কলকারখানা বন্ধ রাখা হয়, অর্থনৈতিক ক্ষতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন 12ই রবিউল আউয়াল বৃহস্পতিবার, আর জন্মগ্রহণ করেছেন 9ই রবিউল আউয়াল সোমবার। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন কোন দিন? সোমবার। ভালো করে শুনেন, জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে, 570 খ্রিস্টাব্দে ওই সপ্তাহে 9ই রবিউল আউয়াল হচ্ছে সোমবার। সোমবার, এই সোমবার হলো 9 তারিখ, 12 তারিখ হলে কোন তারিখ হয়? বৃহস্পতিবার। তাহলে আপনারা প্রমাণ করেন 12 আর 9 আছে, এই তারিখটার মধ্যে একটা বৃহস্পতিবার আর একটা কি বার? সোমবার। বলেন তো জন্ম কোন তারিখ হয়েছে, বৃহস্পতিবার না সোমবার? সোমবারে যে হয়েছে এতে কোনো সন্দেহ না, কারণ সহিহ হাদিস। অতএব এটা 9ই রবিউল আউয়াল, এটা প্রমাণ। তুমি জ্যোতির্বিদদের সব কথা মানতে পারো ব্যাকুব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা ছিল 9ই রবিউল, তুমি এটা মানতে পারো না কেন? সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আর রাহিকুল মাকতুমের মধ্যে আলোচনা আছে, শফিউর রহমান মুবারকপুর রহমান আলোচনা করে গেছেন। আফওয়া খালেদ হোসেন সাহেব ধর্ম উপদেষ্টা, তিনি বলছেন যে যদি আজকে শফিউর রহমান মুবারকপুরি বেঁচে থাকতেন তা আমি তার সাথে দেখা করতে যেতাম। সবই তুমি মেনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা মেনে নাও না কেন? আর জন্মদিন আল্লাহ নবী পালন করেছেন? আপনারা তো এখন নিজেদের জন্মদিন পালন করেন, জন্মদিন শুধু আপনার বিবাহ দিবসে পালন করেন। সাহাবীরা করেছেন, তাবেঈরা করেছেন, তাবেঈরা করেছেন। কারা করেছে এটা আর একটা কথা শুনে দেই আপনাদেরকে, যারা সুন্নি না জিকির করো, তোমরা মানুষকে পথভ্রষ্ট করো। 625 হিজরিতে এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা। শিয়ারা কে মুসলমান? শিয়ারা 3 খলিফা এবং সব সাহাবীকে তারা কি দেয়? গালি দেয়, তাদেরকে কাফের মনে করে। আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদে মিলাদুন্নবী সুন্নিরা আজকে পালন করছে। আসলে এই সুন্নিদের লজ্জাই নাই, এরা ইতিহাসও জানে না, পড়াশোনাও জানে না এরা। অতএব এই ঈদে মিলাদুন্নবী এটা চলবে না। এটা চালু হয়েছে কোত্থেকে? দেখেন, মুশরিক হওয়ার জন্য শুধু ঈদে মিলাদুন্নবী পালন করলেই যথেষ্ট। বুঝেননি কথা? মুশরিক হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য
ঈদে মিলাদুন্নবীকে বিশ্বাস করলেই যথেষ্ট, মাজার পূজা না করলেও মুশরিক। কারণ শ্রীকৃষ্ণের, হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে, শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে, ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে মিলাদুন্নবী যেখানেই মিলাদ পড়া হয়, যখনই বলা হয় ইয়া নবী সালাম আলাইকা, তখন সবাই কুদ্দা দাঁড়ায় যায় না? কেন দাঁড়ায়? চেয়ারটা ফাঁকা রাখা হয় যে আল্লাহ নবী ওই চেয়ারে এসে বসবেন। এই আকিদা কুফুরি আকিদা না? যারাই কিয়ামে বিশ্বাস করে, ঈদে মিলাদুন্নবী বিশ্বাস করে, এটা হলো কুফুরি আকিদা, এটা হলো কাফের। এরা কি? কাফের। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী নিষেধ করা উচিত, বরং ফরজ। বাংলাদেশের কোনো মুসলমান যেন কাফের না হয়। যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত, মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত, তেমনি ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত। কোনো জায়গায় চলবে না এটা। বেটা, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানো না, হাদিস পড়ো না, আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো, আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে, এগুলো চলবে না। আপনারা, আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত শিরকি আকীদার মধ্যে নিমজ্জিত, তাহলে বুঝবেন যে পরতে পরতে আমাদের সমস্যা সব জায়গাতে। এখন আমাদের ছাত্র ভাইয়েরা সুন্দর বিপ্লব নিয়ে আসলেন, তাই না? আপনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তাই না? দ্বিতীয় স্বাধীনতা। তো তারা যেটাই বলবে সেটাই কি আমরা মানতে পারি? হ্যাঁ, আমাদের মানহাজের বাহিরে আমরা যেতে পারি না, সালাফদের মানহাজের বাহিরে যেতে পারি না। এখন প্রশ্ন আপনাদের, বড় প্রশ্ন, যে আমরা কি করব, তাই না? মনে করেন যে উপদেষ্টা পরিষদ গঠন হলো, শপথ হলো, শপথ অনুষ্ঠানে কি গাওয়া হয়েছে বলেন? কি জাতীয় সঙ্গীত? এখান থেকে আপোষ করতে পারি না। যে পরের দিন সবাই মিলে কোথায় গেল? কোথায় না, আগে স্মৃতিসৌধে গেছে, তারপরে কোথায়? শহীদ মিনারে গেছে, তাই না? আপনি যেতে পারবেন? আপনার যে টাকা দেওয়া হয় 10 কোটি, যাবেন? যাবেন না। টাকার কাছে সব বিক্রি করে মানুষ, ইমান বিক্রি করার কোনো ব্যাপার হলো? আপনি যেতে পারবেন? আমাকে বললে নিয়ে যেতে পারবেন? অসম্ভব। ওখানে গেলে সব কি শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন না? দিয়েছিল। এখন মনে করেন যে আপনাকে প্রস্তাব দিলেন, ডক্টর ইউনূস সাহেব বললেন যে ঠিক আছে, আহলে হাদিস আলেমদেরকে ডেকে বলি যে আপনারা দেশটা 3 বছর চালান, নিব না? আমরা নিব তো, তাই না? কেন নিবেন না? প্রস্তাবটা ভালো না? নিবেন না কেন তাহলে? লোক নাই। কে বললো উত্তরটা? আপনি? নেওয়ার লোক নাই না? মানার লোক নাই। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা, মানার লোক নাই। আপনি এই দাওয়াতটা কি পৌঁছাতে পেরেছেন? কয়জন মানুষ জানে যে মাজার পূজা শিরক, কবর পূজা শিরক? কয়জন মানুষ জানে গণতন্ত্র ইসলাম বিরোধী? জানে? সবাই বলছে জীবন দিব, গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়ব, বলছে না? এই কথা বলা যে কুফুরি, এটা বুঝাতে পেরেছেন তাকে? কিন্তু সবাই এই কথাগুলো যারা বল, সবাই মুসলিম না? সবাই মুসলিম না? হ্যাঁ, সবাই মুসলিম, দাবি করা মুসলিম, ইসলামের রাজনৈতিক মুসলিম। এখানে আপোষ করবেন কি করে আপনি? আপনাদের এমন কি অত্যাচার হয়েছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অত্যাচার, সাহাবীরা হাবশায় হিজরত করলেন, ওই অবস্থা হয়েছে আপনাদের। মামুনুল হক সাহেব বলছেন, জামাত ইসলামের সাথে আমাদের দুইটা পার্থক্য। মামুনুল হক সাহেব জেল খাটলেন, সব আলেম কি জেলখানায় ঢুকাইছে? কিছু আলেম জেলখানায় থাকছেন। শোনেন, বাংলাদেশে এমন কি অবস্থা তৈরি হয়েছে যা আপনাকে গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে, আপনাকে কমিউনিজমের সাথে আপোষ করতে হবে, আপনার পুঁজিবাদের সাথে আপোষ করতে হবে, জাতীয়তাবাদের সাথে আপোষ করতে হবে, ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে আপোষ করতে হবে। মুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যান। কিন্তু মামুনুল হক সাহেবের আলোচনাটা শুনে আমি দুঃখ পেয়েছি। একটা দুঃখটা হলো এই, মওদুদী সাহেবের কথাগুলো যেগুলো ভুল আছে, উপমহাদেশের উলামা কেরাম, হক্কান উলামা কেরামের সাথে দ্বিমত যেটা আছে সেটা সংশোধন করতে হবে। আমরা কি বলি, মওদুদী সাহেবের ভুলগুলো যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। কথা বুঝতে পারেননি? উপমহাদেশের উলামা কেরাম তো দেওবন্দের মানহাজে বিশ্বাসী, দেওবন্দের মানহাজে বিশ্বাসী না? তাহলে আমরা তো এটা বলবো না। হ্যাঁ, মানুষ হিসাবে ভুল অনেকেরই আসছে, ভুলটার মাপকাঠি হবে কোনটা? কোরআন এবং সুন্নাহ। সেটা হলে বাদ দেন, আলহামদুলিল্লাহ, মানবো না, সেটা দরকার নাই, ভুল হয়েছে সংশোধন করে নিব। সুন্দর কথা বলছেন মামুন ভাই, যে আমি যে কথাটা বলবো এই কথা বলার মানার লোক নাই। উপদেষ্টা মন্ডলী হলেন 21 জন, তাই না? 1500 বছর পূর্বে 14 জন উপদেষ্টা সম্মিলিত মিটিং করে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো, শুনে ফিতনা টেতনা বাদ দাও, মারামারি বাদ দাও, একটা আপোষে আসি, তাই না? আপোষটা কি? কত সুন্দর প্রস্তাব। তিনি বলছেন, ইন তুরিদু মালা ফা জামানা মালানা হাত্তা তাকুনা আকসারানা মালা। শোনো, তুমি যদি বড় ধনী হতে চাও আমাদের মধ্যে, তাহলে আমরা সবাই সম্পদ একত্রিত করব এবং কি হয়ে যাব? তুমি সবার মধ্যে কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফান, আর তুমি যদি সম্মান চাও, সাওয়াদনাকা আলাইনা, তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানাবো। হাত্তা নাক্তাগাল আমরা দুনাক, মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব নিব না। ওয়াইন তুরিদু মালিকান মালাকনা আলাইনা, আর তুমি যদি শাসক হতে চাও, বাদশাহ হতে চাও, তাহলে আমরা তোমাকে কি বানাবো? বাদশাহ বানাবো। আচ্ছা, প্রস্তাবগুলো কি খারাপ ছিল? ভালো ছিল না? অনেক ভালো ছিল। কিন্তু আল্লাহ রাসূল কি প্রস্তাব মেনে নিয়েছিলেন? পরে আর একটা কথা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মা বিমা তাকুল মা জিতু বিমা জিতুকুম বিহি আতলুবু আলাইকুম আমওয়ালা। তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো চাচা, তোমার প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমাদের কাছে মাল চাই না। ওয়ালা শারাফা ফিকুম, আমি তোমাদের মাঝে সম্মানিত হতে চাই না, নেতা হতে চাই না। ওয়ালাল মালিকা আলাইকুম, আমি তোমাদের বাদশা হতে চাই না। আর সালানি ইলাইকুম রব্বি ওয়া উবাল্লিগাকুম রিসালাত রাব্বি, আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের রাসূল হিসাবে, আমি আল্লাহর রিসালাত পৌঁছায় দিই। যদি তোমরা গ্রহণ করো, ফাহাদুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও সম্মান পাবে, প্রতিদান পাবে, পরকালে পাবে। ওয়াইন তারুদ্দুহু আলাইয়া, যদি এই বিধান তোমরা ফিরিয়ে দাও আমার দিকে, আসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে ধৈর্য ধারণ করবো যতদিন আল্লাহ ফায়সালা না করে। আচ্ছা, এই মানুষটাই যখন মদিনায় গেলেন, তখন কি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না? মক্কায় নিলেন না কেন? বলেন, উত্তর দেন। হ্যাঁ, মক্কায় মানার লোক ছিল না, কিন্তু মদিনায় কি মানার লোক, সবাই মেনে নিলেন। আজকে আপনি ইউনূস সাহেবের সাহস আছে বলার
বলছে দুর্নীতির শিকড় উপড়ে ফেলবো, টাকা যা পাচার হয়েছে সেইগুলো আমরা কি ফিরিয়ে আনবো, যত মানুষ গুম হয়েছে তাদের বিচার করব, যত মানুষ এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে, শহীদ হয়েছে, বলছে মারা গেছে, তাদেরকে আমরা প্রত্যেক পরিবারে বেতন দিব, তাদের জন্য ফাউন্ডেশন খুলবো। শুধু একটা কথা বলে দেখো, যত মাজার আছে ভেঙে দিব। মানবে? মানবে না, তো মানবে না। শুধু বলে দেখো না, জাতীয় সঙ্গীত তুলে দিবে এটাই বলা সাহস করছে না। বলছে যেগুলো নিয়ে বিতর্ক আছে সেইগুলো নিয়ে আমরা হাত দেব না। অথচ সংবিধান সংশোধন করার জন্য কমিটি গঠন করেছে, তাই না? বুঝেননি কথা? কিন্তু মাজার বন্ধ করার জন্য সংবিধান লাগবে, প্রশাসন লাগবে? শুধু বলে দিলে হয়, কোনো মাজার থাকবে না, জুয়ার আখড়া থাকবে না, গাঁজার আখড়া থাকবে না, যৌনাচারের আখড়া থাকবে না। কিন্তু খুনের বিচার হবে, সবাই মেনে নিবে। দুর্নীতির বিচার হবে, সবাই মেনে নিবে। আয়না ঘরের বিচার হবে, সবাই মেনে নিবে। কিন্তু মাজার ভেঙ্গে দেওয়া হোক, শহীদ মিনার ভেঙ্গে দেওয়া হোক, এর প্রতি একমত হবে। আগে এটা তৈরি করতে হবে মানুষের মধ্যে। আপনি কাকে শাসন করবেন? আপনি ক্ষমতায় বসে কাকে শাসন করবেন? হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন যেদিন আপনাকে বসাবেন, কিন্তু মানুষ এটা বুঝতে চায় না। ডক্টর ইউনূস সাহেব একদিন আগেও জানতেন না, যে বলছে একটা দোয়া তৈরি করেছিল না, আসসালামু হাসেনা আম্মা, তারপরে কি পদ্মা সেতু কুরসি আনা, সুবায়ানা ইউনূস আল খালেদা ঠুস, মনে আছে? শোনেন, ভালো করে শোনেন। এই ইউনূস সাহেবকে যে সুবাবে, সেই মানুষটাই যে রাষ্ট্রের প্রধান হবে একদিন আগেও জানতেন? বুঝেন কথা? এই যে নাহিদ আর আসিফ, তারাই যে বাংলাদেশ পরিচালনা করবে একদিন আগে স্বপ্ন দেখেছে? ফখরুদ্দিন জানতেন যে আমি এই দেশ চালাবো 2 বছর? বুঝেন ভালো করে, কে বসাইছে? আল্লাহ যদি তাওহীদপন্থী একজন মানুষকে বসায় সব সাইজ করে দেয়, আপনার আপত্তি থাকবে? কে বসাবেন? আল্লাহ শর্ত দিয়েছে, তোমরা পরিচ্ছন্ন ঈমান আনো, বেদাত মুক্ত আমল করো, আমি ওয়াদা করছি তোমাদের খিলাফত দেব। আমাদের ঈমান পরিচ্ছন্ন না, আমল ও বেদাত মুক্ত না। দিবেন কেন? হ্যাঁ, শোষার গায়ে যতই আতর মাখান, শোষার গন্ধ যাবে? বুঝেননি কথা? এটা শোষা বুঝেন তো? আপনারা কি বলেন? সুসি। হ্যাঁ, এটা হলো অরিজিনাল ভান্ডা। আপনারা কি বলেন? এই মিজান ভাই কই? সিকা বলে। সিকা, এই যে চাপায়ের মানুষ তো সিকা বলে। একে যতই আতর মাখান, কি ওর গায়ে গন্ধ যাবে? তাহলে যতদিন আপনি শিরিক মিশ্রিত ঈমান রাখবেন, যতদিন আপনার ভিতরে বেদাত মিশ্রিত আমল থাকবে, ততদিন আল্লাহর রহমত নেমে আসবে না। আগে ওইটা পরিষ্কার করেন। এখন আল্লাহর দায়িত্বটা আমরা নিছি, আর আমাদের দায়িত্ব কাকে দিছি? আল্লাহকে দিছি। ভাই, আপনার ঈমান তো পরিষ্কার না, তখন কি বলছেন যে এটা আল্লাহই দিছে, আমি কি করব? আর আল্লাহর দায়িত্ব কি? আল্লাহ দেখ আমি খেলাফত দিব, এখন আমরাই খেলাফত কায়েম করব। আমাদের চিন্তা কি? আমরাই ক্ষমতায় বসবো। ইসলামী দলগুলো এই পচা গণতন্ত্রের ড্রেনে নেমে থেকে আল্লাহু আকবার চিৎকার করছে। বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটা কেউ দিবে এটা সাহস করতে পারেনি। আমার আজকে মনে পড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, কি নাম, কি কেউ জানেন না? হুম্মাম চৌধুরী। এই গত আন্দোলনের সময় চিটাগঙ্গের বুকে বক্তব্য দেওয়ার সময় নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল, মনে আছে আপনার? হ্যাঁ, কারো মনে নাই? আন্দাজে আপনার। আমার মনে আছে। বিএনপি মিছিলে নারায়ে তাকবীর স্লোগান দেয়। প্রথম কি স্লোগান দেয়? হ্যাঁ, কি? না না না,
হ্যাঁ? ইনকিলাব না, গড় গড় রাইট, এই যে বিএনপি নেতা শুরু। আর এক দলের স্লোগান কি? জয় বাংলা। মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারা আরবি শব্দ, এটা কিন্তু কাজী নজরুলের ভাষা। নারা কি? আরবি শব্দ। নারায়ে তাকবীর, তাকবীর উচ্চ ধ্বনি, সেটা কি? আল্লাহু আকবার। যখন হুম্মাম কাদের চৌধুরী নারায়ে তাকবীর দিয়ে স্লোগান দিল, বিএনপির দল থেকে সমালোচনা করা হয়েছে। বিএনপিও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনা লালন করে না। কেন ভাই? তোমরা দিতে পারো না তো হুম্মাম কাদের চৌধুরী দিতে তোমার আপত্তি কোথায়? নারায়ে তাকবীর বলে কি অন্যায় করেছে? জয় বাংলা বলছে, কোনো আপত্তি নাই। জয় কালী, জয় সরস্বতী, জয় ভগবতী, জয় দুর্গা মানে জয় বাংলা। বুঝেননি কথা? দুইটাই বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা। কিন্তু পূর্ব বাংলাটা মুসলিমদের কেন আর পশ্চিম বাংলাটা হিন্দুদের কেন? দুইটাই ভাষা কি? বাংলা। আলাদা হলো কি কারণে? ইসলামী চেতনার কারণে। ভুলে গেলে চলবে না।